আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমি ছাগলের সব রকম ভিডিও দিয়ে থাকি আমার এই ছোট্ট চ্যানেলে। আমি একজন প্রান্তিক খামারি, দীর্ঘ 5 বছর ছাগল লালন পালন করে থাকি। তো ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ। এই ভিডিওটার মাধ্যমে আজকে অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মাত্র 3-4 মিনিটের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা ছাগল খামার করতে চাচ্ছেন বা আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বা বাণিজ্যিক আকারে নিতে চাচ্ছেন, আসলে প্রান্তিক খামারি এবং বাণিজ্যিক খামারি দুটো কিন্তু ভিন্ন জিনিস। বাণিজ্যিক আকারে খামার করতে গেলে 10, 20টা, 30টা, 50টা, 100টা ছাগল আপনার খামারে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রান্তিক খামারি আপনি বাড়িতে 2টা, 4টা, 5টা ছাগল লালন পালন করেন। আসলে এই 5টা, 7টা ছাগল লালন পালন করা এবং আপনার 100 ছাগল, 50টা ছাগল লালন পালন করা ভিন্ন জিনিস। কারণ 50টা ছাগলের বাসস্থান ভিন্ন হবে, খাবার দাবার ভিন্ন হবে এবং এদের রোগশোকও কিন্তু বেশি হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ধারণার দরকার আছে, ধৈর্যের দরকার আছে। 5টা ছাগল পালা একরকম, 10টা ছাগল পালা একরকম। তবে যারা 5টা 7টা ছাগল লালন পালন করতেছেন এরা কিন্তু অবশ্যই বাণিজ্যিক আকারে খুব সহজেই আপনারা খামার করতে পারবেন। কারণ আপনাদের একটা ছোটোখাটো অভিজ্ঞতা আছে এবং আপনারা 5টা দিয়ে শুরু করছেন। আলহামদুলিল্লাহ 10টা 20টা দিয়ে আপনারা বাণিজ্যিক আকারে শুরু করলে আপনারা খুবই দ্রুত লাভবান হতে পারবেন। কিন্তু যারা একবারেই নতুন, আপনারা বাণিজ্যিক আকারে খামার শুরু করতে যাচ্ছেন, টাকা আছে, 10-20টা ছাগল নিয়ে আসলাম, কিন্তু এতে করে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব, আপনারা যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও দিয়ে থাকে ছাগলের খামার নিয়ে, বিশেষ করে এদের ছাগলের কি কি রোগ হয়, ছাগলের কি কি সমস্যা হয়, ঠান্ডায় কোন রোগ হয়, গরমে কোন রোগ হয়, ছাগলকে কখন কিভাবে কোন দানাদার দিতে হয়, কখন আপনাদের কোন মেডিসিনটা ছাগলকে কোন রোগের জন্য ব্যবহার করতে হয়, কখন কৃমিনাশক করাইতে হয়। আসলে ছাগলের খামার করতে গেলে নানান বিষয় থাকে। তো আমরা কিন্তু ছাগলের খামার করে স্বাবলম্বী, কিন্তু আমাদের কি ধৈর্য ধরে ছাগলের খামার করতে হয়েছে। একসময় এরকম অনেক ভিডিও দেখা লাগছে, মানুষের পিছনে দৌড়ানো লাগছে, খামার ভিজিট করা লাগছে, ডাক্তারের কাছে যাওয়া লাগছে। এখন এসে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর দৌড়াদৌড়ি করা লাগে না। ছাগলের যে কোনো সমস্যায় কিন্তু নিজের খামারে ট্রিটমেন্ট করতে পারতেছি, এর যত্নটা বুঝতে পারতেছি। তো আপনারাও কিন্তু একসময় এই যত্নটা বুঝতে পারবেন, আপনারাও করতে পারবেন। তো অবশ্যই আপনারা খামার শুরু করার আগে 5টা 7টা থেকে শুরু করেন বাণিজ্যিক আকারে। 2-4 মাস আপনারা এর পিছনে সময় দেন, সময় দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, ছাগলের রোগ সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন কি হবে, তখন বাণিজ্যিক আকারে করলেও আপনাদের কিন্তু লসের সম্মুখীন হবেন না। ভাই, টাকা থাকলেই খামার করা যাবে না। অবশ্যই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন যে খামার করার আগে কিন্তু আপনাদের অভিজ্ঞতার দরকার আছে। আপনারা খামারগুলো ভিজিট করেন, আশেপাশের খামারগুলো ভিজিট করেন। খামার না থাকলে ইউটিউবে ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যে আসলে ছাগলের খামার কিভাবে শুরু করতে হয়, এদের খাবার কিভাবে দিতে হয়, এদের ঘর কেমন হয়, এদের রোগবালাই কেমন হয়। আসলে এইগুলা যদি আপনি মেইনটেন করতে পারেন এবং ধৈর্য সহকারে ছাগলের খামার করতে পারেন, অবশ্যই আপনি ছাগলের খামার ইনশাল্লাহ লাভবান হবেন। তো ভাই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমি ছাগল নিয়ে আসলে ভিডিও দিয়ে থাকি, আর আমার যে চিন্তাটা, আমি আসলে উদ্যোক্তা বানাইতে চাচ্ছি আমার মতো, যেন বেকার আমরা না থাকি, ছাগলের খামার করি বা যে কোনো কিছুরই খামার করি, আজকে আমরা স্বাবলম্বী হই, এটাই আমার মূল আশা আর কি। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।